তোমার বাবা ইন্টারফেয়ার করবে, তোমার মা ইন্টারফেয়ার করবে, মামি ইন্টারফেয়ার করবে, চাই কি তারা? আরে আমার সংসারের মতো করতে দাও না। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। কালকে দিনের ছুটির জন্য একটু এইচআর অ্যাপ্লাই করেছিলাম। মা, নতুন বউ কেমন আছেন ওনারা? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাল লাগে না। বোমা, আচ্ছা আমি এমন কি করলাম তুমি গ্লাসটা ভাঙ্গিয়া ফেলাইলা, আমার চিল্লা চিল্লিও করতেছো? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুমতে চলে গেলে দোষ, আমি রান্নায় 19-20 করলে দোষ, সবকিছুতে আপনার দোষ। আমি এমনে হাঁটলাম কেন, আমি এমনে বসলাম কেন, কি পাইছেন আপনি? আমি বুঝি না আপনি এগুলো কেন লেখা করেন। বোমা, তুমি আমার মেয়ের মতো, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। আর তুমি বাইরে যখন যাও মাথায় ঘুমটা দেও না, ঘুমটাটা দিয়ে যাইও, তাহলে তোমার খুব সুন্দর লাগবো, পাড়ার লোকে ভালো বলবে। মা, তুমি আমার মেয়ের মতো, বলি তো তোমার আমি এগুলি শিখাই, আমি তোমার ভালোর জন্য বলি মা। আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে হইব না। আমি বুঝি না আপনি কেন এগুলো করেন। আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাইতাছি। আচ্ছা ঠিক আছে, ও ছেলে মানুষ, ও আসলে আমার বুঝতে পারে নাই, তাই রাগ কইরা চলে গেছে। তুই এক কাজ কর বাবা, তুই যা গিয়ে ওরে বুঝাই শুনে সুন্দর করে নিয়ে আয় আবার। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চাই নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমার মেয়েটার খালি দোষ আর দোষ, উঠতে দোষ, বইতে দোষ, খাইতে দোষ। এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করবো তুমি কও? আম্মা, এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। তোমারই তুমিও ভুল করছো। আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন করা উচিত ছিল। চলো ব্যাগ গুছাও, বাইরে চলো, সব ঠিক হয়ে যাবে। আসে চলো মানে ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না? সংসার করবো না তুমি? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমি তোমার সাথে যাবো না। আমার চিন্তা করার কিছু নাই। ওর যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকুক। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না। বাবা তুই জিদ করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। আমি মা হিসাবে তোরে অনুরোধ করি, তুই বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক। 2 দিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে। আমি চাই তোরা সুখে থাক বাবা, সুখে থাক। এখন শুধু ডাইনিং টেবিলটা আর ফ্রিজটা বাকি। দেখি আগে মাসের স্যালারি পেয়ে কিনে দেবো। নাকি আর কিনতে হবে না, আব্বুকে বলছি, আব্বুই কিনে পাঠাবে। আচ্ছা শোনো না, আব্বা আমার জন্য না অনেক মন খারাপ হইতেছে। আব্বা আম্মা তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিল, তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত না? আসবো না মানে? অবশ্যই আসবো, আসবো, সবাইকে নিয়ে আসবো। হ্যাঁ, দেখছো কত খুশি হয়েছে? আচ্ছা শোনো না, মারে নিয়ে আসি। আমি তো আসতে না করি নাই, বাসায়